হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মীনাক্ষীর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। দেখে বুঝতে পারছো এটা কি? হ্যাঁ বন্ধুরা, এটা ব্রোকলি। আর তোমরা তো জানো ব্রোকলির অসাধারণ গুণ। ব্রোকলি কন্টেইনস vitamins, minerals, ক্যালসিয়াম অ্যান্ড অলসো অ্যান্টিঅক্সিডেন্ট। তো এটা হার্টের জন্য ভীষণ ভালো, ক্যান্সার প্রতিষেধক। তো আমি জানি সবাই পছন্দ করে না, বাট কেউ কেউ খুব পছন্দ করে, যেমন আমি। তো আজকে আমি তোমাদের যে রেসিপিটা শেয়ার করব, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো খেতে লাগে। আমি ব্রোকলির ফ্লোরেটগুলো হাত দিয়ে জাস্ট ভেঙে নিয়েছি। এবার বড় বড় ফ্লোরেটগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এই ফ্লোরেটগুলো এবার আমি হালকা করে ভাপিয়ে নেব, বেশি দরকার নেই, হালকা ভাপালেই হবে। নিয়ে নিচ্ছি একটা স্মল সাইজের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নেব, আর কিছু রসুন কুচিয়ে নেব। ব্রোকলিটা ভাপানোর সময় কিন্তু ঢাকা দেওয়া চলবে না, তাহলে কালারটা অন্যরকম হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজটা কুচনো হয়ে গেছে, এবার আমি রসুনটাকেও মিহি করে কুচিয়ে নেব। একটা প্যানে আমি সামান্য জল দিয়ে ব্রোকলিটাকে, খুব অল্প, বেশি না, কারণ এই রেসিপিটাতে ব্রোকলি যদি খুব গলে যায় খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো জাস্ট একটু হালকা ভাপিয়ে নিচ্ছি, কারণ বেশি যদি ব্রোকলি ফ্রাই করা হয় তাহলে কিন্তু ব্রোকলির ভিটামিনস সব নষ্ট হয়ে যায়। তো হয়ে গেছে আমার ব্রোকলিটা ভাপানো। এবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রাইং প্যানে পরিমাণ মতন বাটার দিয়ে দিচ্ছি। বাটারের কোয়ান্টিটিটা আপনারা আপনাদের মতন দেবেন। হেলদি বানাতে গেলে তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, অলিভ অয়েলেও দিতে পারেন। তো আমি বাটার দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা নরম করার জন্য অল্প একটু নুন দেব। এরপর পেঁয়াজ নরম হয়ে আসলে রসুন কুচিগুলো সমস্ত দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যেই চলে যাবে, ওর মধ্যে আমি অ্যাড করে দেব ব্রোকলি। আঁচ কিন্তু একদম লো মিডিয়ামে থাকবে, বেশি জোর করা যাবে না, তাহলে কিন্তু ব্রোকলি পুড়ে যাবে বা পেঁয়াজ রসুনটাও পুড়ে যাবে। এভাবেই হালকা করে করে ভেজে নিতে হবে। আর ব্রোকলি গললেও ভালো লাগবে না, একটু ক্রাঞ্চি থাকবে। আমি ব্রোকলির যে জলটা সেটা কিন্তু আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন আমি গোলমরিচ গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই জলটা আপনি মাঝে মাঝে দিয়ে ব্রোকলিটাকে নরম করতে পারেন, কারণ ব্রোকলি যদি মনে হয় যে লেগে যাচ্ছে তাহলে কিন্তু ওই জলটা কাজে লাগবে। আর একটু নুন দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতন দেবেন। আমি পেঁয়াজে একটু নুন দিয়েছিলাম বলে পরিমাণ মতন দিলাম। এই জলটা আমি আবার একটু দিলাম, কারণ একটু জল লাগতো। আর একটু আমি কর্নফ্লাওয়ার গুলে জাস্ট 1 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম, তাহলে একটু থিকনেস আসবে, মাখা মাখা একটা ভাব আসবে। তো হয়ে গেছে আমার স্টার ফ্রাই ব্রোকলি রেডি। আমি এটাকে এবার সার্ভ করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিলাম। আর তেলটা তো জানেন এটাও খুব হেলদি, আর তিলটা দিলে এই ব্রোকলি আরও খেতে ভালো লাগবে। সার্ভ করার সময় একটু তিল দিয়ে সার্ভ করবেন, খুবই ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।